তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আমাকে দুইজন কমেন্ট করেছে যে গ্যাসটা এত নোংরা কেন। তো তাদেরকে আমি এইটুখানি বলবো যে একটা বাচ্চাকে সামলিয়ে তারপরে রান্না বান্না ঘর সামলানো সব দিকে সামলিয়ে তখন এই কাজটা আর করা হয় না। দিন শেষে আমি পুরো ক্লান্ত হয়ে যাই, যার কারণে আমি সত্যি পারি না করতে। তো বর চলে যায় বরের কাজে, বর ছেলেকে ধরতে পারে না। আর তোমরা যারা বাচ্চা যাদের নতুন হাঁটতে শেখে তারা অন্তত মারা বুঝবে যে যেসব বাচ্চা নতুন হাঁটতে শেখে তাদেরকে নিয়ে কী ভয়। আর আমার বাইরে যখন আমার এক সপ্তাহ পর পর জল আসে, যখন আমি জলগুলো সব বালতি বড় বড় গামলাতে ভরে রাখি, তখন ভীষণ ভয় হয় আমার। যার কারণে যে বাচ্চা বাইরে চলে গিয়ে কী করে, ঠান্ডা লেগে যায় না জল ঘাটে, তার কারণে আমার সবসময় চোখে চোখে রাখতে হয়। তাই একমাত্র ও যখন ঘুমায় তখনই আমি কিছু কিছু কাজ করতে পারি। সকালবেলা চেষ্টা করি 6টার সময় উঠিয়ে, মানে রাতে ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়। ও যতক্ষণ না ঘুমায় ততক্ষণ আমি ঠিক ঘুমাতে পারি না। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমার ঘুমাতে হয়। তো সকালবেলা যখন আমি উঠে একটা ঘর ঝাড় দেওয়া, একটা বাচ্চা যেহেতু থাকে প্রতিদিন ডেটল দিয়ে ঘরটা মোছা, তার খাবার বানানো, নিজেদের খাবার বানানো, তারপরে তার আবার স্নান টাইম খাওয়ার টাইম হয়ে গেলে তাকে ঘুম পাড়ানো, তারপর আমি রান্না করি। কত আস্তে আস্তে রান্না করি। কিছুটা ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি বাইরে নিয়ে যাই ফোড়ন দিতে গেলে, কিছুটা করতে গেলে, যাতে ওই আওয়াজে যাতে ও না উঠে যায়। তো বাচ্চার কান পাতলা হয়ে যায়, আর এক ঘরের মধ্যে সব কিছু করতে হলে ভীষণ সমস্যা হয়। সেটা তোমাদেরকে আমি আগে একটা ভিডিওতে বলেছি। তো যার কারণে আমার হয়ে ওঠে না, তার জন্য আমি বাইরে নিয়ে গিয়ে আমার ফোড়ন টোড়ন দিতে হয়। তো কি করব, কিছুই করো না। তো যখন দুই তিনজন কমেন্ট, মানে দুই একজন কমেন্ট করলো যে গ্যাসটা এত নোংরা, কারণ আমার ভীষণ খারাপ লেগে গেছে। এবং আমার হাজব্যান্ড বলে যে তোমাকে আমি বলি যে তুমি ভিডিও করো না, কেন করো এই নোংরা গ্যাস নিয়ে? আমি কি করব, আমি এত কিছু করে আমি গ্যাসটা বসে রাখতে পারিনি। একটা ছেলে মানুষ, আমরা মেয়ে মানুষ হাজার কষ্টের মধ্যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, কিন্তু একটা ছেলে পারে না, সেটা আমরা কম বেশি সবাই জানি। তো তার খুব খারাপ লেগেছে এই সময়। তার জন্য আমি কি করেছি, তারপরে আমি গ্যাসটাকে, মানে খুব কষ্ট হচ্ছে, ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমি গ্যাসটা পরিষ্কার করলাম। আর গ্যাসটা জানো, পরিষ্কার করার পরে তো আমি বুঝতে পারলাম গ্যাসটা এই নোংরা থাকতে থাকতে জিনিসটা গ্যাসটার জং পড়ে গেছে। আর যে লোহার যেগুলোর মধ্যে হাঁড়ি কড়ি বসানো হয়, ওইগুলো যেটা বড় ওভেনের ওই জায়গাটার যে কালো হয়, যেই ওভেনটা বসানো হয় সেই জায়গাটা জং পড়ে ভেঙে ভেঙে যাওয়ার মতন হয়ে গেছে। তো পরিষ্কার করার পরে বর বলছে আমার খুব খিদে লেগেছে, তাহলে আমাকে কিছু একটা বানিয়ে দাও। তো চটজলদি কী আর বানাবো, ওই আমার মতে আমার মা আমাদেরকে বানিয়ে দিত ওই সুজির বড়া। তো সুজিটাকে কিছুক্ষণ 5 মিনিট মতো ভিজিয়ে রেখে তার মধ্যে একটু জিরা দিয়ে, যাতে মুখে পড়লে অন্তত চিবালে ভাল লাগে। তারপরে লঙ্কা কুচি, গাজর ঘষে দিলাম, আর টমেটো দিয়ে একটু বেশ পেঁয়াজ দিয়ে আমি এটাকে হালকা তেলে, আমি একবারই তেল দিয়েছি, আর কী পরিমাণে তেল দিয়েছি সেটা তোমরা দেখতে পেয়েছো। ওই